আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আমার আইনি পরামর্শমূলক ভিডিওতে আমার কাছ থেকে একজন ব্যক্তি জানতে চেয়েছেন যে চেকের মামলা সংক্রান্ত বিষয়ে। আসলে আমরা অনেক সময় ব্যবসায়িক লেনদেনে চেক ব্যবহার করে থাকি। চেকের বিষয়ে একটা সুনির্দিষ্ট আইন আছে, যেটাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, অর্থাৎ এনআই অ্যাক্ট 1881 যে আইনটা আছে, সেই আইনের একটা নির্দিষ্ট ধারাই আছে, সেই ধারার মাধ্যমেই মামলা করতে হয়। আসলে আমরা ব্যবসায়িকভাবে অনেকের সাথে লেনদেন করে থাকি, এবং দেখা যায় যে বন্ধুবান্ধব সম্পর্ক হওয়ার পরবর্তীতে আমাদের ধার অথবা পাওনা টাকা পরিশোধের জন্য অনেকে চেক দিয়ে থাকে, এবং পরবর্তীতে এই চেকে দেখা যায় যে একটা প্রতারণা, অর্থাৎ আপনি যখন চেকটা ব্যাংকে জমা দিবেন, চেকটা ইনসাফিসিয়েন্ট ফান্ড হয়, অর্থাৎ চেকে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না, অর্থাৎ চেকটা ডিজোনার হয়, চেকটা অসম্মানিত হয়, এবং তার পরিপ্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে মামলা করতে পারবেন। এখন এই মামলা করা এবং মামলার রায়, মামলার বিস্তারিত বিষয় একটু আলোচনা করি, তাহলে আপনাদের অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, বাংলাদেশে বর্তমানে প্রচুর পরিমাণে চেকের মামলা হয়, এবং এই চেকের মামলা রায়টাকে কার্যকর করাটাও কষ্টকর হয়, এবং অনেক সময় মিথ্যা বা ভুল তথ্য দেওয়ার কারণে আপনার চেকের মামলাটা কার্যকারিতা হারায়, এবং পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ বা সাক্ষী যখন জেরা জবানবন্দি দিবেন, তখন জেরা নেওয়া হয়, তখন অনেক সময় সত্য কথাটাও সত্যভাবে উপস্থাপন করতে না পারলে, অর্থাৎ যদি আদালতের কাছে এই বিষয়টা মিথ্যা মনে হয়, তখন আপনার রায়ের ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে। আমি বিস্তারিত আলোচনা করার পরে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারবেন। দেখেন, 1891 সালে হস্তান্তরযোগ্য দলিল আইনের 138 ধারায় চেকের ডিজনার বা বাউন্স সংক্রান্ত মামলা দায়ের করা যায়। এখন 1881 সালে যেই হস্তান্তরযোগ্য দলিল আইন, যেটাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট হিসেবে আমরা জানি, এই আইনটার মাধ্যমে আপনি চেকের মামলাটা করতে হবে, এবং চেকটি ব্যাংকে অপরিশোধিত হওয়ার 30 দিনের মধ্যে আপনি লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। দেখেন, আপনি চেকটা ব্যাংকে জমা দিলেন, এবং এই চেকটা যদি অপরিশোধিত হয়, চেকের সমপরিমাণ টাকা না থাকে, চেকটা যদি ডিজনার হয়ে থাকে, তখন আপনি এই ডিজনার চেকটার কারণে আপনি 30 দিন মধ্যে আপনাকে চেকটা দিয়েছে তাকে আপনি আইনগত নোটিশ পাঠাইতে হবে, এবং আইনগত নোটিশ পাঠানোর পরবর্তীতে সেই নোটিশ রিসিভ করার 1 মাসের, সেই নোটিশটা যখন রিসিভ করবে, সেই নোটিশ রিসিভ করার 1 মাসের ভিতরে আপনি মামলাটা করতে হবে, এবং সেটা এরকম যে আদালতে মামলা দায়ের করতে হবে সেই নোটিশ রিসিভ করার 1 মাসের ভিতরে, অর্থাৎ আপনি 1 মাস ভিতরে লিগেল নোটিশ পাঠালেন, এবং সে পরবর্তীতে লিগেল নোটিশটা রিসিভ করার 1 মাসের ভিতরে আপনি 1 মাস তাকে সময় দিতে হবে। সময় দেওয়ার পরবর্তীতে, অথবা আইনটা সংশোধিত হয়েছে, যেটা 15 দিন হয়েছে, আমরা সাধারণত আইনে যেটা বলা আছে পরবর্তী সংশোধিত যে বিষয়টা, সেটা 1 মাসের কথা আমরা জানি, এখন 15 দিন করা হয়েছে। 15 দিনের পরবর্তীতে আরও 1 মাস সময় দিতে হবে, অর্থাৎ একটু সময় পাবে সে আপনার টাকাটা পরিশোধ করার জন্য। যদি সে তারপরেও টাকাটা পরিশোধ না করে, তাহলে তার বিরুদ্ধে আপনি আমলি আদালতে একটি ফৌজদারি মামলা, অর্থাৎ এই আইনে আপনি একটা আমলি আদালতে ফৌজদারি মামলা করবেন, যেটা আপোষযোগ্য, এবং যার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 1 বছরের কারাদণ্ড, এবং চেকে যেই পরিমাণটা আছে তার 3 গুণ পর্যন্ত শাস্তি দিতে পারবে, 3 গুণ পর্যন্ত রায় আনতে পারবে। অর্থাৎ আপনি 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 যদি 5 লক্ষ টাকা কারো কাছে পান, যদি আমরা মামলা করেন, এবং এই আপনার মামলার বিপরীতে ইচ্ছা করলে আদালত 15 লক্ষ টাকা পর্যন্ত শাস্তি, 15 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে। এখন কথা হচ্ছে যে এই যে 15 লক্ষ টাকা জরিমানা করবে, সেইটার বিরুদ্ধে ইচ্ছা করলে আবার আসামি পক্ষ আপিলও করতে পারবে। এনআই অ্যাক্টের 138 ধারার মামলা প্রধান দিকগুলা ছোটোভাবে আমি আবার আলোচনা করি, তাহলে আপনারা আরও বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এই অপরাধটা এমন একটা অপরাধ যা একটা ডিজনার, অর্থাৎ অপরিশোধিত হলেই এটা অপরাধ হবে, অর্থাৎ
চেকটা যদি ডিজনার হয়, অসম্মানিত হয়, আপনি ব্যাংকে জমা দেওয়ার পরে ইনসাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ যেই টাকাটা আপনি উত্তোলনের জন্য জমা দিচ্ছেন সেই সমপরিমাণ টাকা না থাকে, তখন এটার অপরাধ সংগঠিত হবে বলে ধরে নেওয়া হবে। এরপরে এইটার শাস্তিটা কি হবে? শাস্তিটা হচ্ছে 1 বছরের কারাদণ্ড হবে, সর্বনিম্ন সর্বোচ্চ 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং 3 গুণ পর্যন্ত জরিমানা হতে পারে। অর্থাৎ আমি একটু আগে আবার বললাম যে 5 লক্ষ টাকা 15 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আপনি আইনগত পদক্ষেপ নেবেন কি? আপনি প্রথমে চেকটা ডিজনার হওয়ার পরবর্তীতে আপনি 30 দিনের মধ্যে লিখিত লিগেল নোটিশ পাঠাতে হবে। লিখিত নোটিশ পাঠাতে হবে আইনজীবীর মাধ্যমে। সময় হচ্ছে 15 দিন। এই 15 দিনের ভিতরে যদি আইনটা সংশোধন হয়েছে, যেহেতু 15 দিন, এই 15 দিনের ভিতরে যদি সে টাকাটা না দেয়, তাহলে আপনি 16তম দিন থেকে পরবর্তী আপনি যে মামলা করবেন, কখন থেকে 16তম দিন থেকে পরবর্তী 30 দিনের ভিতরে আপনি মামলা করতে পারবেন। আদালত, এবং এই আদালতটা কোন আদালত বিচার করবে? এইটা দায়রা জজ আদালত বিচার করবে। এখন জামিন, এটা আপনি ইচ্ছা করলে জামিনটা আপনি যে কোনো আদালত থেকে নিতে পারবেন, আমলি আদালত থেকেও নিতে পারবেন। এটা জামিনযোগ্য অপরাধ। আপনি আদালতে উপস্থিত হয়ে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হলেই আপনি জামিন পাবেন। এক্ষেত্রে জামিনে কোনো ধরনের বাধা থাকবে না। এবং আপিলটা যদি মামলা রায় হয়ে যায়, রায়ের পরবর্তীতে আপনি সাজা হলে 30 দিনের মধ্যে আপিল করতে হবে। তবে আপিলের অন্যতম শর্ত হচ্ছে আপনি রায়ের 50% টাকা, অর্থাৎ যেইটা রায় হবে, অর্থাৎ মূল টাকার যেই টাকাটা, এটা 50% টাকা আপনার জমা দিতে হবে। বিষয়টা বুঝতে হবে যে আপনার চেকটার মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা, আপনাকে 2.5 লক্ষ টাকা ন্যূনতম জমা দিয়ে আপিল করতে হবে। যদি রায় 15 লক্ষ টাকা হয়, ওটা চিন্তা করা লাগবে না। আপনি মূল চেকের 50% টাকা জমা দিয়ে আপনি আপিল করতে হবে। এবং মামলাটা দেখেন, একটা মামলা টিকার জন্য কিছু শর্তাবলী আছে, অর্থাৎ মামলা গুরুত্ব বৃদ্ধি পাওয়ার জন্য শর্তাবলী। চেকটি অবশ্যই আইনগত দায় বা ঋণের বিপরীতে ইস্যু করতে হবে। এখন আপনাদের বলি যে আপনি কারো কাছ থেকে ধরেন যে আমার কাছ থেকে কেউ টাকা নিল, টাকা নিয়ে আমাকে চেক দিল, এই টাইপের হইতে হবে। এটা আইনগতভাবে এই চেকটার একটা দায় থাকতে হবে, যেমন টাকা উত্তোলনের জন্য, ঋণ পরিশোধের জন্য, অথবা ব্যবসায়িক লেনদেনের জন্য। এই টাইপের হইলেই আপনি চেকের মামলা করতে পারবেন, অন্য কোনো কারণে চেকের মামলা করা যাবে না। ব্যাংক কর্তৃক অপরিশোধিত হইতে হবে, যেমন হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফান্ড, অ্যাকাউন্ট ক্লোজ ইত্যাদি লেখা থাকলে আপনি ইনসাফিসিয়েন্ট ফান্ড, অ্যাকাউন্ট ক্লোজ এগুলা লেখা থাকলে আপনি মামলাটা করতে পারবেন। এবং সঠিক সময়ে আইনি নোটিশটা পাঠাতে হবে। ব্যর্থতার কারণে আসামি খালাস পেয়ে যেতে পারে, কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে বিদ্যমান আইন, এনআই অ্যাক্ট অথবা হস্তান্তরযোগ্য দলিল আইনের মাধ্যমে আপনি চেকের মামলা করতে হবে। এই চেকের মামলা দিয়ে আবার প্রতারণার মামলা করার জন্য অনেকে পরামর্শ দেয় যে আপনাকে চেক দিয়ে প্রতারণা করেছে। আসলে চেক দিয়ে যে প্রতারণা করেছে সেইটার জন্য একটা নির্দিষ্ট আইনই হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইন বা হস্তান্তরযোগ্য দলিল আইন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, যদি মনে হয় ফোনেও আলাপ করা উচিত তাহলে আপনি ফোনে আলাপ করতে পারেন। এবং আমার পেজটাতে ফলো দেন এবং আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিনিয়ত আপনি আইনি পরামর্শ এবং সেবা পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।